বয়স বাড়ার সাথে সাথে আমার রান্নার ধরনটাও পাল্টে যাচ্ছে, কেন জানি না। রান্নার প্রতি আর সেই ধৈর্যটা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে রান্না করব। আজকে বানাচ্ছি বিরিয়ানি। মেয়ের অনেক দিন থেকেই আবদার, তোমার 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউবে, বিরিয়ানি খাওয়াতে হবে। তাই আজকে করেই ফেলছি বিরিয়ানি, তবে অনেক শর্টকাটে। ওই যে তোমাদেরকে আগেই বললাম, আর ধৈর্যে কুলোয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টাখানেক ধরে রান্না করার। তাই বলে এমনটা নয় যে টেস্ট খারাপ করব, একদমই নয়। টেস্ট ভালো হবে, অথচ সময় বাঁচানো যাবে। চলো তোমাদেরকে একটু বলেই ফেলি কিভাবে রান্না করছি। বিরিয়ানি করব, চালটা আগে থেকেই ভিজিয়ে দিয়েছিলাম, তবে আগে থেকে অনেকবার করে ধুয়ে ধুয়ে জলটা সাদা হয়ে যেতে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। চাল ভেজার পরে যদি ধুতে যাই ভালো করে, তখন চালগুলো টুকরো হয়ে যাবে, তাই আগেই ধুয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখছো বেরেস্তাটা আগেই করে রেখেছি, সেই তেলে আলুটা ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে, চন্দ্রমুখী আলু, তাই শুধু ভেজেই নিয়েছি নুন হলুদ মাখিয়ে। দাঁড়াও, বেরেস্তাটা একটু তোমাদেরকে হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। আরশোলার গায়ের কালারের মতো হয়েছে, বাদামি বাদামি টাইপের। একদম কালো হয়ে গেলে কিন্তু চুঙে যাবে, পোড়া পোড়া গন্ধ ছাড়বে, তিতো তিতো হয়ে যাবে। তো একদম কালারটা এইরকম রেখেছি। আর আলুটা ভেজে নিয়েছি, ডিমটাও সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে চিকেনটা কষা। পেঁয়াজ আদা রসুন মশলা সব কিছুই দিয়ে এখন চিকেনটা কষা হচ্ছে। বিরিয়ানি মশলাটা এখনও দেওয়া হয়নি, একটু পরে দেব। এদিকে চিকেনটা কষানো হচ্ছে আঁচ কমিয়ে কমিয়ে, ওদিকে তো ওগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি, একদম চালে মাপ করে জল দিয়ে। জলটা মাপ করে কেন দিয়েছি বললাম বলো তো? ভাতের ফ্যানটা ফেলবো না, এমনভাবে জলটা দিয়েছি যাতে ভাতটা ঝরঝরে হয়ে যায়, ফ্যানটা এর মধ্যেই শুকিয়ে যায়। 50% ভাতটা সিদ্ধ হয়েছে, তলায় কিন্তু এখনও অল্প জল আছে। আর চালের মধ্যে দিয়েছিলাম 4 চামচের মতো সাদা তেল, আর নুন দিয়েছিলাম পরিমাণ মতো, আর দিয়েছিলাম গোটা গরম মশলা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে ভাতটা সরসরে হয়, ঝরঝরে হয়, গায়ে গায়ে লেগে না যায়। আগে করতাম ভাতের ফ্যান ঝাড়িয়ে ঠান্ডা করতে দিয়ে ওপর থেকে আবার আলু মাংস ডিম সমস্ত দিয়ে, যেমন অনেকে করে সেই রকমই করতাম। কিন্তু এখন বয়সের সাথে সাথে সময় বাঁচিয়ে যাতে টেস্ট ভালো হয় সেই রকমভাবেই করার চেষ্টা করি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভাতের ফ্যানটা তো বাইরে যায় না, তাই এর টেস্ট বেরিয়ে যায় না। 50% ভাতটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাও ভাজাতেও 50% সিদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি যা জল আছে, আলু আর চাল আমি সিদ্ধ করে নেব। 70% সিদ্ধ হবে চালটা, সেই রকমই সিদ্ধ করে নেব আবার চাপা দিয়ে। তবে আঁচটা আমার সবসময় একেবারে কমানোই আছে। আলুটা ভিতর দিকে করে দিলাম, ওপরের দিকে চালগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে আরও রেখে দেব 10 মিনিটের মতো কম আঁচে। তো 10 মিনিট হয়ে গেছে, কম আঁচে রেখেছিলাম। এবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে 50%, আর ভাতের চালটা 70% সিদ্ধ হয়ে গেছে। তো ডিম দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি চিকেনের গ্রেভিটা আর চিকেনটা। চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলাটাও। এইভাবে বিরিয়ানি করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তবে জলটা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে, না কম হবে না বেশি হবে। আমি 500 গ্রাম চালের বিরিয়ানি করছি, 1 লিটার বোতলের 1 বোতল জল দিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেছে, ডিম মাংস। তো ওপর থেকে চালগুলো নিয়ে একটু চাপা দেওয়া মতো করে দেব, কারণ নিচে একটু রস রস মতো আছে। ওপরের শুকনো ভাতগুলো নিচে চলে যাবে, আর নিচের রস ভাতগুলো ওপরে চলে আসবে। তো একটু আমি সামান্য ওপর দিকে করে দিলাম। এরপরে আমি ওপর থেকে দিয়ে দেব ঘি। ঘি গলিয়ে রেখে দিয়েছিলাম, আর এই ঘিটা দিচ্ছি আমি বাড়িতে নিজেই তৈরি করেছিলাম মাখন গলিয়ে, সেই ঘিটাই দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রান্না করছি, কিপটেমি করে ঘি ঢাললে হবে না, একটু বেশিই দিতে হবে ঘিটা। ঘি যত বেশি দেওয়া হবে ভাতটা তত বেশি ঝরঝরে হবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলার গুঁড়ো। চিকেনটা কষানোর সময়তেও দিয়েছিলাম, আবার একটু মশলাটা ওপর থেকে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তবে অল্প পরিমাণেই দিচ্ছি যাতে ঝাল না বেশি হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি মিঠা আতর। যাই বলো, গন্ধ না দিলে বিরিয়ানি ঠিক মানানো হয় না। বিরিয়ানির গন্ধটাই তো আসল, তাই না? তাই বলে আবার গোটা শিশি উপর করে দিলে হবে না, একদম 500 গ্রামের জন্য ওই 2-3 ফোঁটাই ঠিক আছে। আর হ্যাঁ, আমি কিন্তু ওই কেওড়া জল গোলাপ জল এটা ওটা কিছুই দিই না, একদম সাধারণভাবে সিম্পলভাবে বিরিয়ানি রান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আঁচ কমিয়ে চাপা দিয়ে 15 মিনিটের মতো রেখেছিলাম।
তারপরে ঢাকনা খুলে দেখলাম হয়ে গেছে, একদম বিরিয়ানি রেডি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তাটা। কেমন দেখতে লাগছে বলো? দেখতে কি দোকানের মতো হয়েছে? দেখতেই তো পেলে কত সহজভাবে করে নিলাম বিরিয়ানিটা, কোনো খাটুনি ছাড়াই। এখন আমি এই রকম সহজভাবেই করি, আর আমার মেয়ে তো খুব পছন্দ করে এই রকমভাবেই বিরিয়ানিটা, কারণ ভাতের মাড়টা বাইরে চলে গেলে এর টেস্টটা একদম চলে যায়। তোমরা একবার এইভাবে করে দেখো, এই যে টেস্ট তোমরা পাবে, দ্বিতীয়বার আর তোমরা ভাতের ফ্যান ঝরিয়ে বিরিয়ানি করার চেষ্টাও করবে না। দাঁড়াও তোমাদেরকে একটু তুলে দেখাই কেমন হয়েছে। এই দেখো, এটা যত ঠান্ডা হবে আরও বেশি ঝরঝরে হবে। একদম আমি গ্যাস নিভিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। কার কার জিভে জল আসছে বলো? তাহলে তোমরাও চটপট করে বানিয়ে ফেলো বাড়িতে। জিভে জলটা একটু ঘিটে নাও, নিয়ে বানিয়ে ফেলো। আমি তো পুরোটাই দেখিয়ে দিলাম কত সহজভাবে কিভাবে তোমরা করবে। কিছুই লাগছে না যে তোমাদের কেওড়া জল নেই, গোলাপ জল নেই, কিভাবে করবে, কিচ্ছুর দরকার নেই। একদম সাধারণভাবে যেমন দেখালাম তেমন করেই তোমরা করতে পারো। একদম টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। মেয়েটার অনেকক্ষণ খিদে পেয়ে গেছে জানো তো, অনেকক্ষণ থেকে বিরিয়ানি হয়েছে, গন্ধ পাচ্ছে নাকে, কিন্তু খেতে দেওয়া হচ্ছে না। খিদে পেয়েছে করে অনেকক্ষণ থেকে বলছে। চলো ওকে আগে তাড়াতাড়ি করে একটু বেড়ে দিই, ও খাক। দেখতে দুর্দান্ত হয়েছে, টেস্ট কিন্তু ব্যাপক হয়েছে। আমার মেয়ে তো বলে এইভাবেই বিরিয়ানি করবে। আজকের বিরিয়ানিটাও তো দুর্দান্ত হয়েছে। আমার মেয়ে আবার বলে বেশি করে চাল নেবে, আমি 2 দিন ধরে খাবো। বিরিয়ানি খেলে হাতটা আর হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয় না, ওই হাতটা সারাক্ষণ শুকতেই থাকে। কী আর বলবো তোমাদের। যাই হোক, অনেক কথা বলে ফেললাম মেয়ে সম্পর্কে। আজকে ওর আশাটা মিটিয়ে দিলাম, আর তোমাদের সাথে শেয়ার করলাম আমি খুব সহজে কিভাবে বাড়িতে বিরিয়ানি তৈরি করি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।